আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিয়ে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জেলার 17টি উপজেলার প্রায় 19,000 আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা এই প্রস্তুতিমূলক সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে নির্বাচনে ভোটারদের সহায়তা, ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে আনসার ও ভিটিপি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ জানান, প্রতিটি ভোট কেন্দ্রে 13 জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে থাকবেন 3 জন অস্ত্রধারী ও 4 জন নারী সদস্য। এছাড়াও প্রতিটি কেন্দ্রে 2 জন সদস্য মোবাইল ক্যামেরার মাধ্যমে মনিটরিং করবেন এবং প্রতি ঘন্টায় জেলার রিটার্নিং কর্মকর্তাকে পরিস্থিতি সম্পর্কে আপডেট প্রদান করবেন বলে জানান তিনি। আনসার ও ভিটিপি কুমিল্লা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেঞ্জের পরিচালক ও রেঞ্জ কমান্ডার মোহাম্মদ মাহবুবুর রহমান। এটা এর থেকে ভালো ইলেকশন আশা করি হবে। আমি জানি না ভবিষ্যতে কি, বাট আমরা দেখে মানে জনগণ দেখবে না যে এত সুন্দর পরিবেশ এবং ওই নিরাপত্তাটা বিধান আমরা করছি। But it will be a great show. It will be a individual is coming and attending, giving some vote. It will be a great. দেখতে পাচ্ছেন যে মানুষের ঢল, এটা আমাদের আনসার বিডিবি এবং বাংলাদেশের হিস্ট্রিতে হয় নাই যে এরকম সমাবেশ করা। আমরা হাজিরা প্যারেড বলি, যেটা বলে এই হাজিরা প্যারেডের একটা সমাবেশ করেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূর্ততা দেখতে পাচ্ছেন, ওদের মধ্যে আনন্দটা দেখতে পাচ্ছেন। এই আনন্দ একটাই যে না, ঠিক আছে, আমাদের নির্বাচনটাকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করা এবং আমাদের আনসারের যে ভূমিকা নিরাপত্তা বিধান করা, এটা করা আর কি। এই প্রশিক্ষণটা আমরা ওদের সিলেকশন কিন্তু র্যান্ডামলি সিলেকশন করি নাই। এই যে দেখলেন সোহেল আসলো, ওদের কিন্তু আমরা র্যান্ডামলি সিলেক্ট করি নাই, ওদেরকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সিলেক্ট করা হয়েছে। ওই যে আমি যেটা বললাম যে ওদেরকে আমরা কিন্তু লাস্ট 1.5 বছর ধরে কাজ করছি, যে যারা সাহসী যারা আছে, যারা এডুকেটেড যারা আছে, ইয়াং তরুণ যারা আছে, তাদেরকে আমরা সিলেক্ট করেছি। যারা দেশপ্রেমিক যারা আছে তাদেরকে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর কী করলাম, এখানে শেষ না, আমরা ওদের বিভিন্ন ধরনের ট্রেনিং করিয়েছি, বিভিন্ন পর্যায়ে ট্রেনিং আমাদের আছে, আপনারা জেনে থাকবেন আর কি। এই ট্রেনিং করার পরে কী করলাম, আমাদের একটা সফটওয়্যার আছে, ওইটার মধ্যে ওরা এন্ডোর্স হয়েছে, রেজিস্ট্রেশন হয়েছে। সফটওয়্যারের পরে ওদেরকে যাচাই বাছাই করে এই পর্যায়ে নিয়ে আসছি আমরা আর কি। সো আমাদের সিলেকশনটা দীর্ঘমেয়াদী ছিল আর কি, সিলেকশন করে নিয়ে আসি যেন আমরা সই লোককে নিয়ে আসতে পারি, কোনো ধরনের যেন যারা উইক বা অন্যদেরকে না নিয়ে আসতে পারি। আছে না, অনেক সময় নিয়ে আসলাম কোনো কিছুর মধ্যে নাই, হঠাৎ করে দাঁড়া যায়, বা এই দাঁড়ানো নাই, ওইসব কিছু নাই, বা সই লোক থাকতে হবে এবং যারা ওটা এন্ডোর্স যেন থাকে আমাদের সফটওয়্যার, এইসব লোক যেন নিয়ে আসছি আর কি। আপনারা জানেন এইবার আমরা প্রতিটা বুথ কেন্দ্রে 13 জন করে দিয়েছি। 13 জনের মধ্যে কারা কারা থাকবে, 3 জন থাকবে অস্ত্রধারী। এটা ডিপেন্ড করবে কিসের উপরে, এটা ডিপেন্ড করবে অত্যাধিক ঝুঁকিপূর্ণ এবং সাধারণ মানের উপরে। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।